আসসালামু আলাইকুম। আজ একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম অনেকদিন পর। আজ দেখাবো বিকাশ এজেন্ট সিমের মাধ্যমে আপনার বাংলালিংক, জিপি, রবি এবং এয়ারটেল সিমে কিভাবে আপনি লুডে টাকাটা নেবেন। এখানে আপনি কমিশন বাংলালিংকে বেশি পাবেন, গ্রামীণেও সেম পাবেন, কিন্তু রবি এয়ারটেলে আপনার সব মিলিয়ে 12 টাকা পড়বে হাজারে। বাট তাও অনেক সময় দরকার হয়, সেক্ষেত্রে আপনার এখান থেকে এসআর ছাড়াই আপনি লুড নিতে পারবেন। কারণ অনেক সময় এসআর না আসে বা আসে না, আপনি টাকা থাকে না, সেক্ষেত্রে এখান থেকে নেবেন। কারণ অনেক সময় প্যাকেজ মারা দরকার হয়, সেক্ষেত্রে আপনার টাকার প্রয়োজন হয়। কারণ প্যাকেজ মারলে অনেক সময় কমিশন থাকে, সেই ক্ষেত্রে আপনি এখানে কমিশন না দিলেও লোডটা আপনার অনেক কাজে লাগবে। সেক্ষেত্রে কিভাবে আপনার সকল সিমে এজেন্ট সিমের মাধ্যমে বিকাশ লোডটা নেবেন সেটাই দেখাবো। তাহলে চলেন শুরু করা যাক। তো আপনি বিকাশ এজেন্ট সিমে লগ ইন করবেন। লগ ইন পর এখানে পে বিলে ক্লিক করবেন। পে বিলে ক্লিক করবার এখানে বিজনেসে ক্লিক করবেন। দেন এখানে খুঁজবেন, এখানে লেখা আছে রবি এয়ারটেল। এই যে এখানে রবি ইজিলুড অ্যান্ড এয়ারটেল ইজিলুড। রবিতে ঢুকবেন। ঢোকার পর এখানে আপনার প্রথমে ইজিলুডের নাম্বারটা দিবেন, যেটাতে আপনি টপ আপ করবেন ওই নাম্বারটা দিবেন। দেন নিচে আপনার কন্ট্যাক্ট নাম্বার দিবেন। কন্ট্যাক্ট দিয়ে নিয়ে নেক্সট গেলে আপনি টাকার পরিমাণ চাবে, টাকার পরিমাণ দিবেন এবং পিন দিয়ে প্রেস করে ধরে রাখবেন। তাহলেই আপনার টাকাটা ইজিলুডে চলে যাবে। এয়ারটেলও সেম। প্রথমে আপনি রিটেলার অ্যাকাউন্ট নাম্বার, রিটেলার মানে যেটাতে ফ্যাক্স লোড করেন ওই নাম্বারটা এখানে দিবেন উপরে প্রথমে, রবি এয়ারটেল নাম্বারটা। তারপর এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার দিবেন, ওটার মধ্যে একটা এসএমএস যাবে, আপনি যে বিলটা সাকসেসফুল পেমেন্ট হয়েছে ওটা একটা রসিদ যাবে। দেন অন্য সিমে দেখি। এখানে খুঁজলে সবগুলো পাবেন। এখানে এখানে জিপি ফ্লেক্সিলোড, এখানে গ্রামীণ ফোনের। এখানে প্রথম পজ কোডটা লিখতে হবে, আপনার পজ কোড থাকে পজ কোডটা লিখতে হবে, কারণ ওই ককপিটে লগ ইন করতে যে পজ কোডটা লাগে ওই কোডটা এখানে লিখবেন। দেন এখানে ইয়ারএস মোবাইল নাম্বারটা লিখবেন, যেটার মধ্যে এসএমএস যায়, বা আপনার এখন তো নতুন পার্সোনাল নাম্বার দিছে ওই পার্সোনাল নাম্বারটাই দিবেন ওখানে, যেটা আপনার ইয়ারএস সফটওয়্যারে দেখায় নাম্বারটা, ওই নাম্বারটা এখানে দিবেন। টাকা বসিয়ে সেন্ড করবেন, সেম প্রসেস। দেন আমরা একটি দেখি বাংলালিংক। বাংলালিংক টপ আপ সেম। এখানে আপনার বাংলালিংকের যে মোবাইল নাম্বারটা ওটা দিবেন, যেটা লুডের সিমের। তারপর নিচে হলো আপনার এটি কন্ট্যাক্ট নাম্বার দিবেন, নিজস্ব যে কোনো একটা নাম্বার দিলে হলো। দেওয়ার পর এখানে আপনার নাম চলে আসবে, আপনার দোকানের নাম। তারপর এখানে অ্যামাউন্ট বসিয়ে ওই সেম প্রসেস এই সেন্ড করলে আপনার টাকাটা বাংলালিংক টপ আপে চলে যাবে। কন্ট্যাক্ট নাম্বার দিলে ওই কন্ট্যাক্ট নাম্বারে মেসেজ যাবে। এভাবে আপনার বিকাশ সিমের মাধ্যমে লোডগুলো নিতে পারবেন খুব সহজে। কারণ এছাড়া অনেক সময় না আসে, সেই ক্ষেত্রে আপনি অনেক সময় বিড়ম্বনা পড়তে হয় যে লোডে টাকা থাকে না, ফোন দিলে টাকা পাঠায় না। আপনি এখানে সার্চ দিয়েও নিতে পারবেন। যদি খুঁজতে সমস্যা হয় ওখানে আপনি রবি বা বাংলালিংক লিখলেই চলে আসবে। এখানে বাংলালিংক লিখলে বাংলালিংক টপ চলে আসবে। আপনি মনে করেন এখানে জিপি লিখবেন, জিপি লিখলেও আসবে। জিপি ফ্লেক্স লোড ওটা চলে আসবে। আপনি রবি বা এয়ারটেল যেটাই লেখেন ওখানে লিখলেই চলে আসবে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।